নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা দিন প্রতিদিন বাড়িতে প্রচুর পরিমাণে ডিম খেয়ে থাকি। যখন তখন ইচ্ছে হলো ডিমের ভাজা, ডিমের কারি, ডিমের ঝোল, ডিম আলু সেদ্ধ, অনেক কিছু আমরা খেয়ে থাকি। তো সেই ডিমের খোলাগুলো ভুল করেও ফেলতে যাবেন না। ডিমের খোলা যে কত আমাদের উপকারী একটা কাজে লাগে যদি আপনারা জানেন না, তাহলে কখনো কোনোদিনও ভুলেও আর ডিম খোলা ফেলে দেবেন না। সেই ডিম খোলাগুলোকে দিয়ে আজকে আমি বেশ অনেকগুলো কার্যকারী উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রান্নাঘরে বসেই সেটা শেয়ার করব। রান্নাঘরে যাওয়া যাক। এই ডিম খোলা দিয়ে কি কি না হয় সেটাই আজ আমি আপনাদেরকে বলবো। পুরো ভিডিওটা একটু কোথাও স্কিপ করবেন না, ভালোভাবে দেখতে থাকুন ভিডিওটা। ডিমের খোলাকে আমি ভালোভাবে শুকনো করে রেখেছি। আমি কিন্তু প্রথমে ধুয়েই রোদে দিয়ে শুকনো করে রেখেছিলাম, তারপরে বাবু সব ময়লা করেছে। সেই ময়লাগুলো কিন্তু আর ঝাড়া হয়নি আর ফেলাও হয়নি। এই ডিমের খোলা দিয়ে কত যে বাড়ির কাজে লাগে, অনেক উপকারে লাগে এই ডিমের খোলা। আপনারা যদি ভিডিওটা না দেখেন, না আমার কথাগুলো শোনেন মন দিয়ে, তাহলে একদমই বুঝতে পারবেন না এই ডিমের খোলার কতটা কাজ রয়েছে। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু টিকটিকির উৎপাত প্রচুর। সবজির উপরও চলছে, যে কোনো সবজি কেটে খুলে রেখে দিলে তাতেও টিকটিকি চলছে। যে কোনো খাবার জিনিসের উপর টিকটিকি, ছোট বাচ্চা কাচ্চা সেগুলো খেলে আবার শরীরে ক্ষতিও হচ্ছে, রোগ হচ্ছে। সেই টিকটিকির জন্য কি করা যাবে? এই রকম ডিমের খোলা না ফেলে দিয়ে রেখে সারা বছর জুড়ে এই বাড়িতে টিকটিকি আসাও বন্ধ করতে পারেন। আমি এখানে একটা সুতো নিয়েছি। প্রথমেই ডিমের কিছুটা অংশ এই যে দেখুন ফাঁকা করে দিয়েছি, যাতে সুতোটা ভালোভাবে ঢুকে যায়। তার জন্য এইখান দিয়ে সুতোটা আমি ভরে দেব। যতটা লম্বা আপনাদের প্রয়োজন ঠিক ততটা অনুপাতে সুতোটাকে এরকম নিয়ে নিতে হবে। ডিমের খোলার মধ্যে নিয়ে সুতোটা বেঁধে দেব। তারপর বাড়ির একটা যে কোনো জায়গায় বা বাড়িতে যে ভেন্টিলেটর থাকে সেই জায়গাটাতে এইরকমভাবে বেঁধে দিতে হবে। এইরকমভাবে বেঁধে দিয়ে দেখবেন আপনারা একটাও টিকটিকি আর বাড়ির মধ্যে ঢুকবে না। যেখানেই টিকটিকি থাকবে পালিয়ে যাবে এই ডিমের খোলা এরকমভাবে লাগিয়ে রাখলে। কিংবা ফ্রিজের পেছন দিকটা, অনেক জিনিসের মিট সেলফের পেছন দিকটাতে কিন্তু প্রচুর পরিমাণে আরশোলা বা টিকটিকি এগুলো থাকে। তো সেই সব জায়গাতে এরকমভাবে ডিমের খোলা ঝুলিয়ে রাখলে একদমই আর টিকটিকির উৎপাত হবে না। তো এটা কিন্তু প্রথম উপকারিতা ডিমের খোলার, সেটা দেখিয়ে দিলাম। এর পরেরটা আপনাদেরকে দেখাবো। এই ডিমের খোলার উপকার জানলে না আপনাদের মাথা একদম নষ্ট হয়ে যাবেই বলতে পারেন। আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, আর আমার মিক্সির জারটা অনেক দিন ধরে ব্যবহার করার ফলে, বাবু দাঁড়াও, অনেক দিন ব্যবহার করার ফলে চারদিকটা বেশ ময়লা হয়ে গেছে দেখুন। আর এই ব্লেডগুলোর কিন্তু ধার অনেকটাই কমে যায়। দিন প্রতিদিন ব্যবহার করতে করতে ব্লেডের ধারগুলো কমে যায়। তো সেক্ষেত্রে এই ডিমের খোলা এই ব্লেডের ধার বাড়তে কিন্তু অনেকটাই কাজ করবে। আর এই যে চারদিকের এই ময়লা ভাবটা, এটা একদম পরিষ্কার করবে। সো সেটা দেখিয়ে দিই আপনাদের। বেশ কয়েকটা ডিমের খোলা আমি এরকম গুঁড়ো করে দিয়ে দেবো। বেশ কয়েকটা নয়, আমার প্লেটে যতগুলো আছে দিয়ে দেব। হালকা হাতে গুঁড়ো করে দিচ্ছি, ভালোভাবে একদম গুঁড়ো হয়ে যাবে মিক্সিতে দেওয়ার ফলে। যদি মিক্সি না থাকে, কোনো কারণে যদি না থাকে, শিলনোড়ায়ও এটা করে নিতে পারেন। একবার এই ডিমের খোলার উপকারিতা জানলে না, কখনোই আর ডিমের খোলা ফেলে দেবেন না। ভরপুর প্রোটিনে ভরা এই ডিমের খোলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। ডিমের খোলাটাকে মিক্সির জারের মধ্যে ভরে নিয়েছি। এবার ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিয়ে চলে আসবো। একদমই মিহি একটা গুঁড়ো হয়ে যাবে। বাবু একটা কেন্না দেখেছে, বাবু ওটা দিয়ে নয়, জুতো এনে মারো। খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে দেখুন। মিক্সির জারের মধ্যে এইটা গুঁড়ো করার ফলে মিক্সির জারটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন। যখন আগে গুঁড়োটা করব সবে, তখন আপনাদের দেখিয়েছিলাম, আপনারা এর পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবেন। এই দেখুন একদমই ঝকঝকে হয়ে গেছে। এই যে দেখুন, ঠিক যেন নতুনের মতো দেখতে লাগছে। আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে 1 চামচ দিয়ে দেব ডিমের গুঁড়ি বলতে পারেন, গুঁড়ো বলতে পারেন, যেটাই বলতে পারেন। তার মধ্যে কিছুটা লেবুর রস আমি দিয়ে দেব। আপনাদের কাছে যদি লেবু না থাকে, লেবুর বদলে কিন্তু ভিনিগারটাও ব্যবহার করতে পারেন।
এইবার মেখে নিচ্ছি। আর দেখুন কীরকম একটু ফেনা ফেনা ভাব হয়ে যাচ্ছে। ঠিক কোনো কিছুর ওপরে সোডা দেওয়ার ফলে, মানে সোডার ওপরে কোনো কিছু দিলে যেই রকম হয়, এটা কিন্তু ঠিক সেরকম হচ্ছে। এই যে দেখুন একটা ভোঁড়া ভোঁড়া ভাব হচ্ছে। ভালোভাবে ডিমের খোলার প্রথম উপকারিতা আপনাদের দেখিয়ে দিয়েছি। দ্বিতীয় যে উপকারিতাটা দেখাবো, মানে না দেখলে বিশ্বাস করবেন না, ভাবতেই পারবেন না যে এরকম হতে পারে ডিমের খোলা দিয়ে। এটা তো রেডি হয়ে গেল, এবার আপনাদের দেখাচ্ছি। প্রত্যেক দিন উনুনের কাছে রান্না করতে বা সংসারের বিভিন্ন কাজ করতে গিয়ে কিন্তু শাঁখাটা আমাদের অনেক ময়লা হয়ে যায়। আর সেরকমভাবে শাঁখাটাকে আর মাজা ঘষা হয় না, কষতে অনেক সময় লাগবে, নানান ব্যাপার, সেই জন্য করা হয় না। তবে সপ্তাহের যে কোনো একদিন কয়েকটা ডিমের খোলা এরকম করে রেখে দেবেন। বা এই যে এই গুঁড়িটা কিন্তু একটা মানে এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রেখে দিতে পারেন। যখনই মনে ইচ্ছা হবে যে কোনো সময় এরকমভাবে শাঁখাটাকে মাজতে পারেন। এই লেবু আর ডিমের খোলার যে গুঁড়ো, সেই গুঁড়োটা দিয়ে ব্রাশ দিয়ে শাঁখাটা মাজলে পর একদম ঝকঝকে শাঁখা মাজা হয়ে যাবে। দেখুন বেশ অনেক দিন ধরে আমি কিন্তু এই শাঁখাটা পরিষ্কার করিনি। আর উনুনের মধ্যে রান্না করতে গেলে একটু তো ময়লা হবে, তাই আমার শাঁখাটা কতটা ময়লা দেখুন। এইবার আমি কিন্তু ব্রাশের মধ্যে কিছুটা নিয়েছি, দিয়ে শাঁখাটা ঘষে নেব ভালোভাবে। প্রয়োজনে হালকা একটু জল দিতে পারেন, জল না দিয়েও একটু লেবুর ব্যবহার করতে পারেন এখানে। বেশ 2 থেকে 3 মিনিট ধরে কিন্তু আমি ঘষে নিয়েছি। আর অনেক দিন যখন শাঁখাটা ঘষা হবে না, দেখবেন বেশ অনেকখানি ময়লা জমে যাবে। আর তখন একবার দুবার ঘষলে হবে না। যদি প্রত্যেক দিন আপনারা ঘষে রাখেন তাহলে দুবারে হয়ে যাবে। এইবার এর ফলাফল আমি আপনাদের জল ঢেলেই দেখাচ্ছি। না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। আমি আপনাদের সামনেই হাতটা ধরছি, দেখুন। আগে আমার শাঁখাটা কীরকম ছিল আপনারা দেখেছেন, আর এখন আমার শাঁখাটা শুধু দেখুন। তাহলে ডিমের এই খোসার যে কত কার্যকারিতা আছে, এই দেখুন। আমি হাতটা একটু ভালোভাবে ধুয়ে নিই, আপনাদেরকে দেখাচ্ছি। শাঁখাটা কতটা সুন্দর ঝকঝকে হয়েছে দেখুন, একদম নতুনের মতো হয়ে গেছে। এর আগে আপনাদের যে শাঁখাটা দেখিয়েছিলাম আমার হাতের মধ্যে ছিল, কতটা ময়লা হয়েছিল দেখুন, আর কতটা ঝকঝক করছে দেখুন। তাহলে ডিমের খোসা কিভাবে কার্যকারী দেখুন। না ফেলে দিয়ে এগুলোকে কিন্তু এরকমভাবে সংরক্ষণ করবেন ডিমের খোসাকে। দ্বিতীয় নম্বর টিপস কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি এই ডিমের খোসার কার্যকারিতা। এইবার তৃতীয় নম্বর টিপস আমি আপনাদেরকে দেখাবো। তৃতীয় নম্বর টিপসটা দেখানোর জন্য আমি আবারও 1 চামচ সেই ডিমের গুঁড়ি নেব, ডিমের খোসার গুঁড়ি। আর আমি এখানে একটা ছোট্ট অ্যালোভেরার পাতা নিয়েছি, হাফটা পাতা। কারণ অ্যালোভেরার গাছটা এতটাই মানে পাতা তুলে তুলে ন্যাড়া হয়ে গেছে, না বলতে পারি ন্যাড়াই হয়ে গেছে। খুব বেশি পাতা তুলিনি, একদম যতটা প্রয়োজন আমি ততটাই তুলেছি। এইবার আমি জেলটা বের করে নেব এর ভেতর থেকে, যে জেলি অংশটা, জেল ভাবটা থাকে, অ্যালোভেরার জেলই আমরা বলে থাকি, সেটাই বের করে নেব। বটির সাহায্যে ওপরের এই সবুজ ছালটা আমি তুলে নেব। ছুরি দিয়ে খুব সুবিধা হয়, তবে আমার হাতের কাছে বঁটি আছে, তার জন্য আমি বঁটিটাই ব্যবহার করেছি। একটুখানি কোণে দেখুন আমি কেটে দিয়েছি, তারপর নখ দিয়ে করতে জেলটা কতটা উঠে গেছে দেখুন। এই যে একদম সুন্দর জেলটা, এই জেলটাই দিয়ে দিচ্ছি। কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেব, খুব বেশি নয়, কয়েক ফোঁটা দিয়ে দিয়েছি। এইবার জেল, লেবুর রস আর সেই ডিমের গুঁড়ি ভালোভাবে মেখে নেব। জেলটা একটু শক্ত শক্ত ভাব রয়েছে, যখন এরকম মাখতে মাখতে একটা নরম ভাব চলে আসবে না, দেখবেন এই মাখানোটাও নরম নরম হয়ে যাবে। ডিমের খোসা আমরা কি অনায়াসে ফেলে দিই বলুন তো। না ফেলে এরকম কত ছোট ছোট কার্যকারী উপায় রয়েছে। হ্যাঁ, আমি মানে না যদি এগুলো নিজেরাই ট্রাই করেন না, তবুও বুঝতে পারবেন না। ভিডিওটা দেখেও আপনাদের মনে হতে পারে যে না এটা ঠিক কিনা, এরকমই একটা দোমানামানি হতে পারে। তবে নিজেরা ট্রাই করবেন, তখনই বুঝতে পারবেন। এই মাখানোটা আমি কিছুটা নিয়েছি। আমার হাতের এই অংশটা দেখুন একদমই কালো, অনেক সময় মানে রোদে ট্যান পড়ে যায়, উনুনের কাছে বসে থাকতে থাকতে একটা কালো ভাব এসে যায়, সেই রকম আমি কিন্তু এখানে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। হাতের যে কোনো জায়গায় লাগাতে পারেন, এটা আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানেই লাগিয়েছি। এর পার্থক্য আপনারা নিজেরাই দেখবেন।
এরকম একটু ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে। কোনো কিছু ক্রিম আমরা যেভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করি ঠিক সেরকমভাবে এটাকে লাগাতে হবে। ঠিক আমি শাখার এপাশ থেকে লাগাচ্ছি, আপনারা সেটা লক্ষ্য করবেন। ভালোভাবে বেশ কয়েক মিনিট ধরে ঘষে নিয়েছি। এইবার আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে মানে পরিষ্কার হবে তার মানে কি সাদা চামড়া কালো হবে নাকি কালো চামড়া সাদা হবে? ব্যাপারটা একদমই সেরকম নয়। যার যেরকম চামড়া সেরকমই থাকবে, তবে যে ময়লাটা হাতের উপরে বসে যায় স্কিনের ওপরে সেই ময়লাটা আর থাকবে না, একদম পরিষ্কার দেখতে লাগবে। যে কালো শ্যামবর্ণ যে যেরকমই হোক না কেন সেরকমই একটু পরিষ্কার লাগবে। এর কাজটা এরকমই। আমি এবার হাতটা ধুয়ে নিচ্ছি। হাতটা ভালোভাবে ধুয়ে নিই। আপনারা নিজেরাই লক্ষ্য করুন আমার স্কিনটা, এদিকটা কতটা কালো কালো ভাব লাগছে, একটু ময়লা ময়লা ভাব লাগছে, আর এদিকটা দেখুন একদমই অন্যরকম। আর এই যে এটা কিন্তু আমার গরম তেল পড়ে গেছিলো, এই দাগটা এটা কিন্তু উঠবে না। কতটা সুন্দর হয়ে গেছে দেখুন, চকচক করছে হাতটা একদম। হাতের মধ্যে কিন্তু আর একটুও ময়লা নেই। ঠিক এরকমভাবে ডিমের গুঁড়িটাও কিন্তু ডিমের খোসার গুঁড়িটা ব্যবহার করতে পারেন আপনারা। আবার কিন্তু আমি 4র্থ নম্বর টিপস যেটা সেটা দেখাচ্ছি। বেশ অনেকগুলো রয়েছে, যদি আপনাদের দেখানো যায় না মানে এত বড় ভিডিও হবে, সেটা আপনাদের দেখতে ভালো লাগবে না। তার মাঝখান থেকে কয়েকটা টিপস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ডিমের গুঁড়িটা এটা কিন্তু আমি একটা জায়গায় রেখে দিচ্ছি, এটা কিন্তু আমি ফেলবো না, এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবো এটাকে। আর এই যে আমার মিক্সির জারটা কতটা ময়লা ছিল আগে আপনাদের বলেছি দেখিয়েছি, এখন আপনারা নিজেরাই দেখুন, নিজেরা না দেখলে একদমই বিশ্বাস হবে কতটা পরিষ্কার হয়েছে দেখুন। আর ব্লেডগুলোও কিন্তু খুব ধারালো হয়ে গেছে, অনেক দিন থেকে থেকে ব্লেডগুলো একটু যেন জং পড়া পড়া ভাব হয়ে গেছিলো, ব্লেডগুলোও একদম পরিষ্কার হয়ে গেছে। শুধু এই দিকটাতে নয়, এদিকটাতে যদি কোনো ময়লা লেগে হয়ে থাকে, অনেক সময় স্টিলের জিনিস তো ধুতে ব্যবহার করতে করতে একটা জাং জাং ভাব চলে আসে, মানে জং পড়ে যায় আর কি, ঠিক সেরকম হয়ে যায়। এই ডিমের খোসার গুঁড়িটা দিয়ে মেজে দিলে না একদম ঝকঝকে হয়ে যাবে। শুধু এটা বলেই এটা নয়, কড়াই, যে কোনো ময়লা বোতল, যে কোনো জিনিস এই ডিমের খোসার গুঁড়ি দিয়ে যদি আপনারা ঘষেন মাজেন তাহলে একদমই ঝকঝকে চকচকে হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো ডিমের এই খোসা না ফেলে কত রকমভাবে কাজে লাগানো যায় ডিমের এই খোসাটাকে। তো আপনারা এরকমভাবে বাড়িতে যখনই ডিম রান্না করবেন বেশ কয়েকদিনের খোসা জমিয়ে জমিয়ে এরকমভাবে কিন্তু বিভিন্ন রকম কাজে সেটাকে ব্যবহার করতে পারেন ডিমের এই খোসাটাকে। আর বিশেষ করে টিকটিকি না থাকার জন্য যেটা আমি আপনাদের দেখিয়েছি আর একবার দেখিয়ে দিই এই জিনিসটা, এটা কিন্তু বাড়িতে অবশ্যই করবেন। প্রত্যেকের বাড়িতে টিকটিকি রয়েছে। ময়লা বোতল যদি নাও থেকে থাকে তো অপরিষ্কার কড়াই আছে, তো সেই কড়াইটাও এরকম পরিষ্কার করে নিতে পারেন, আর এটা টিকটিকির জন্য ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা আমার ফেলে দেওয়া এই জিনিস দিয়ে আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রান্নার ভিডিও, বিভিন্ন রকমের এরকম টিপসের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।